স্ত্রী কি করলে স্বামী দ্রুত মারা যাবে এবং স্বামী কি কাজ করলে স্ত্রী দ্রুত মারা যাবে? কোন স্বামীর মধ্যে যদি এই অভ্যাস থাকে পরিবর্তন করুন, তা না হলে আপনার স্ত্রী দ্রুত মারা যাবে। এবং কোন স্ত্রীর মধ্যে যদি এই অভ্যাস থাকে আজই পরিবর্তন করুন, তা না হলে আপনার স্বামী দ্রুত মারা যাবে। বিষয়টি প্রতিটি বিবাহিত পুরুষ এবং নারীর জানা অত্যন্ত জরুরি, কারণ এসব বিষয়ে আমরা অনেকেই জানি না এবং মনের অনেকেই প্রশ্ন, স্বামী মারা গেলে সম্পত্তির ওয়ারিশ কে হবে? স্ত্রী মারা গেলে যদি স্ত্রীর সম্পদ থাকে সম্পত্তির ওয়ারিশ হবে। স্বামী মারা গেলে স্ত্রী নাকফুল পরতে পারবে কিনা? স্বামী মারা গেলে স্ত্রীর করণীয় কি কি? স্ত্রী মারা গেলে স্বামীর করণীয় কি কি? আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দোয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকে পরিবার নিয়ে চলতে হয়। মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি উন্নত মানের সমাজবদ্ধ জীব হিসেবে। কখনো মানুষ একাকী বসবাস করতে পারে না, তাকে পরিবার, সন্তান সন্ততি, বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সাথে সংঘবদ্ধ হয়ে বসবাস করতে হয়। তাই আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। মহান রাব্বুল আলামিন আমাদের একটি অন্যতম নিয়ামত দিয়েছেন। পবিত্র কোরআনই বলেছেন, সেটি হলো স্ত্রী, পরিবার, সন্তান সন্ততি। এগুলো হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। প্রতিটি মানুষের জন্য পৃথিবীর সব বড় নিয়ামত। জি নানিল নাসি হুব্বুস সাহওয়াতি মিনাল নিসা। মানুষদের জন্য দুনিয়ার সৌন্দর্য হলো স্ত্রী, সন্তান সন্ততি ও পরিবার পরিজন। প্রিয় দর্শক, এই জন্য আমাদের একটি কাজ করতে হবে, যে কাজটি করলে স্বামীদের আয়ু বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে। আর পুত্রবধূ বা স্ত্রীরা যদি এই কাজ করে, স্বামীদের আয়ু কমে যাবে, স্বামীদের পরিবারে বিশৃঙ্খলা, বিভেদ সৃষ্টি হবে। প্রিয় দর্শক, আজকে আমি হয়তোবা আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি আপনার কাছে খুব সাধারণ ও খুব সূক্ষ্ম বিষয় বলে মনে হতে পারে। অনেকে গুরুত্ব দিয়ে থাকেন, অনেকে গুরুত্বহীন মনে করে থাকেন, কিন্তু পরিবারের মধ্যে সুখ শান্তি আনার জন্য এই বিষয়টি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেই কোন কাজগুলো করলে এই সমস্যাগুলো বেশি হয়। ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, প্রতিটি মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চান কমেন্টে লিখুন আমিন। আবারও বলছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চান কমেন্টে লিখুন আমিন। এবং হে মহান আল্লাহ তাআলা, আপনার যে সকল বান্দারা এই ভিডিওটি দেখছে তাদেরকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার তৌফিক দান করুন। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একসাথে চলতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে, এবং মা বাবার সাথে অথবা আপনার শ্বশুর শাশুড়ি, স্ত্রীর শ্বশুর শাশুড়ির সাথে, আপনার বাবা মায়ের সাথে স্ত্রীর সম্পর্কের অবনতি হতে পারে, টানাপোড়েন হতে পারে। সুতরাং আপনার স্ত্রীর সাথে যদি মায়ের, ননদের, ভাইয়ের বা বাবার কোনো কথা কাটাকাটি, মনোমালিন্য হতেই থাকে, আর স্ত্রী যদি আপনার কাছে এসে সব বলে দেয়, তাহলে আপনার আয়ু কমে যায়, আপনার রিজিক কমে যাবে, আপনার হায়াত ও বরকত কমে যাবে। সুতরাং স্ত্রীদের উচিত হবে কোনো কিছু ঘটলেই সাথে সাথে তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর কাছে বলে না দেয়া, একান্তই জানার প্রয়োজন না মনে করলে। এবার আসুন এর মূল বিষয়টি ব্যাখ্যা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত নিয়ামত আছে সবই ক্ষণস্থায়ী। এ সকল সম্পদ ও নিয়ামতের মধ্যে পৃথিবীর সর্বোত্তম নিয়ামত হচ্ছে দিনদার, নেককার, পরহেজগার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই দিনদার পরহেজগারের কথা বলেছেন, কেননা দিনদার স্ত্রী ধৈর্যশীল হয়। স্ত্রীদের ধৈর্যের মাপকাঠিতেই দিনদারিত্ব পরিমাপ করা হয়। সুতরাং যে স্ত্রী যত বেশি ধৈর্যশীল, সে তার স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ। একজন ধৈর্যশীল স্ত্রী পারে পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে স্বামীকে না জানিয়ে নিজে নিজে হজম করার ক্ষমতা। একজন ধৈর্যশীল স্ত্রী জানে যে কোন কথা স্বামীকে বলতে হবে, কোনটা না বলাই উচিত। একজন ইমানদার ধৈর্যশীল স্ত্রী জানে স্বামীর ভালোর জন্য কি করা উচিত। প্রতিটি বিষয় যদি স্বামীকে জানানো হয়, চুন থেকে পান খুসলেই যদি সব বিষয় স্বামীকে বলতে হয়, এভাবে স্বামীর অন্যান্য কাজকর্মের চাপের পাশাপাশি পারিবারিক সকল চাপ নিতে নিতে এক পর্যায়ে সে শারীরিকভাবে ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আর এরই ব্যাখ্যায় আলেম ওলামাগণ বলে থাকেন যে স্বামীর অকাল মৃত্যু হয়, যদিও এটি কোরআন সুন্নাহয় স্পষ্ট বলা নেই। কিন্তু এই কাজটি অত্যন্ত ঘৃণিত কাজ, আর এই কাজটি আল্লাহ তাআলা পছন্দ করেন না বলেই পবিত্র কোরআনে একাধিকবার বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
নিঃসন্দেহে আমি ধৈর্যশীলদের সাথে আছি। প্রিয় ভাই ও বোনেরা, যে সকল বোনেরা শুনছেন, আপনারা অবশ্যই এই বিষয়টিকে আমল করার চেষ্টা করবেন। যে ভাইরা শুনছেন তারা আপনার স্ত্রীদেরকে বিষয়টি বোঝাবেন। অনেক পরিবারে স্ত্রীরা অনেকটা বদমেজাজি হয় এবং শ্বশুর শাশুড়ি বা অনেক বদমেজাজি হয়ে থাকে, অথবা উভয়ই খুব বদমেজাজি হয়ে যায়। এজন্য কিছু হলেই দুজনেই ঝগড়াঝাটিতে লিপ্ত হয়। মা অথবা পুত্রবধূ আপনাকে বিচার দিল, তখন আপনি কড়া শাসন করলেন না, এটা ঠিক না। আপনার উচিত আপনি তাদের বুঝিয়ে ভালো পথে আনবেন, নয়তোবা আপনার আয়ু কমে যাবে এবং আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে। মনে রাখবেন, পারিবারিক এই সংকটে কোনোভাবেই আপনাকে উত্তেজিত হওয়া যাবে না। উত্তেজনা আসলেই কেটে পড়ুন সে স্থান থেকে। কেটে পড়ুন অন্তত 4 বা 6 ঘন্টা অথবা 1-2 দিন পরে সমস্যা নিয়ে আবার কথা বলুন এবং ঠান্ডা মাথায় কথা বলবেন, উত্তেজিত হবেন না। আপনার কাছে যে অভিযোগ পেশ করছেন, হোক আপনার স্ত্রী বা মা, সে যেই হোক না কেন, আপনাকে উত্তেজনা পরিহার করে চলতে হবে। আপনাকে শান্ত হবার জন্য বলতে হবে। এ বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা আপনাদের বর্ণনা করছি। একবার সাহাবা আজমাইনদের আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছিলেন। অতঃপর ভেতরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটি বিষয়ে অভিমান করে একটু রাগান্বিত হয়ে তরকারির বাটি মেঝেতে ফেলে ভেঙে ফেললেন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে তরকারি পড়ে রইল। সাহাবায়ে আজমাইন এই ঘটনায় হতভম্ব হয়ে গেল। আল্লাহর রাসূল মিষ্টি হেসে হাসি মুখে সাহাবা আজমাইনদের বললেন, না, ওরকম কিছুই নয়। আয়েশা আজকে একটু আমার উপর অভিমান করে আছে, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপনারা বসুন। সুবহানাল্লাহ! দেখুন কতটা ধৈর্যের সাথে তিনি বিষয়টাকে মোকাবেলা করলেন। সুতরাং প্রতিটি স্বামীর উচিত হবে চূড়ান্ত ধৈর্য ধারণ করা। মনে রাখবেন, আপনার স্ত্রী এবং মায়ের মধ্যে যত ধরনের মনোমালিন্য হোক না কেন, আপনি কোনোভাবেই এই বিষয়গুলোকে সিরিয়াসলি নিতে পারবেন না। যদি আপনি সিরিয়াসলি নেন, বুঝবেন আপনি শয়তানের উপর স্মরণ করছেন। কারণ পরিবারের এক ছাদের নিচে বসবাস করতে গেলে একটু আধটু মনোমালিন্য হয়। আপনি যাকে বুঝেন না কেন, আপনাকে আদবের সাথে বোঝাতে হবে। অনেকে মনে করেন মা তো এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, সুতরাং ওনার ত্রুটি হলে ওনাকে মৃদু ভাষায় বোঝাবো, স্ত্রী হলে তাকে ধমকের স্বরে বোঝাবো। ব্যাপারটা কিন্তু আসলে তা নয়। আপনার মায়ের সাথে কেমন আপনাকে মৃদু আচরণ করতে হবে, স্ত্রীর সাথে কিন্তু ঠিক তেমনি মৃদু আচরণ করতে হবে। ইসলাম এই শিক্ষাই দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন। তাই আপনাকে ওনাকেই অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। স্বামী মারা গেলে নাক কান হাতে গহনা পরা কি নিষিদ্ধ? অনেক সময় দেখা যায় স্বামী দীর্ঘদিন স্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ বা খোঁজ খবর রাখে না। স্ত্রী সন্তান রেখে নিরুদ্দেশ। এভাবে বছরের পর বছর অতিবাহিত হয়। এদিকে স্ত্রীও স্বামীর সংসার ফেলে কোথাও যায়নি, স্বামীর ফিরে আসার অপেক্ষায় থাকে। প্রশ্ন হলো, স্বামী স্ত্রী যদি দীর্ঘদিন আলাদা থাকে, তবে তাদের বৈবাহিক সম্পর্ক কি ঠিক থাকে? অনেককে বলতে শোনা যায়, স্বামী স্ত্রী দীর্ঘদিন আলাদা থাকলে নাকি স্বয়ংক্রিয়ভাবে বিয়ে বিচ্ছেদ ঘটে। এভাবে কি তালাক সংঘটিত হয়? না, স্বামী স্ত্রী যদি দীর্ঘ সময় আলাদা থাকে কিংবা দেখা সাক্ষাৎ না হয়, তবে বিয়ে বিচ্ছেদ ঘটবে না। যদি কেউ কাউকে তালাক না দেয় কিংবা তালাকের অনুমতি না দেয়। ইসলামের দৃষ্টিতে একথা সঠিক নয় যে নির্দিষ্ট সময় স্বামী স্ত্রী একসঙ্গে বসবাস না করলে বিয়ে টেকে না বা স্বয়ংক্রিয়ভাবে তালাক হয়ে যায়। বরং স্বামী যদি তালাক না দেয় কিংবা এই দীর্ঘ সময়ের মধ্যে স্ত্রী কোর্টের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ না ঘটায়, তবে আপনা আপনি স্বয়ংক্রিয়ভাবে তালাক হবে না, যদিও তারা উভয়ে 5, 10 কিংবা তার চেয়েও বেশি সময় ধরে আলাদা থাকে। যেহেতু দীর্ঘ সময় আলাদা থাকার কারণে বিয়ে বিচ্ছেদ ঘটে না, তাই যেসব স্বামী স্ত্রী দীর্ঘ সময় আলাদা থাকার পর কিংবা কোনো স্বামী দীর্ঘ সময় নিরুদ্দেশ থাকার পর আবার স্ত্রীর কাছে ফিরে আসে, তাদের সংসার করার কোনো দোষ নেই। আবার দীর্ঘ সময় পর ঘর সংসার করার জন্য নতুন করে কোনো আনুষ্ঠানিকতারও প্রয়োজন নেই। তালাক পতিত হওয়ার সম্পর্কে বিশ্ববিখ্যাত স্কলার শায়খ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি এক ফতোয়ায় বলেছেন, একজন মহিলা তালাকপ্রাপ্ত বলে তখনই পরিগণিত হবে যখন তাকে তার স্বামী সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় তালাক প্রদান করে এবং তালাক নিষিদ্ধ হওয়ার কোনো কারণ না থাকে, যেমন পাগল বা মাতাল হওয়া ইত্যাদি। স্বামী তালাক দেওয়ার সময় স্ত্রী
স্ত্রী ঋতুস্রাব থেকে পবিত্র ছিল, কিন্তু স্বামী এ অবস্থায় তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি, অথবা মহিলাটি গর্ভবতী ছিল, অথবা বার্ধক্যজনিত কারণে ঋতুস্রাব বন্ধ